হ্যালো ফ্রেন্ডস, ফ্রাইং প্যানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মা ঠাকুমারা যেমনভাবে চাউমিন বানাতো, সেই চাউমিনের স্বাদের কাছে বাইরের চাউমিন কিছুই না। একদম সিম্পল এবং ঘরোয়াভাবে চাউমিনটি বানাবো। একদম পুরোপুরি মা ঠাকুমারা যেরমভাবে চাউমিনটি বানাতো সেই স্বাদই পাওয়া যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে কিন্তু করতে পারেন। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু সর্ষের তেল দিয়ে চাউমিনটা বানাতো। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা বাদাম ভেজে নেব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো নরম হয়ে যায়। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এমনভাবেই আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলু ভাজাটা একদম পুরোপুরি হয়ে গেছে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এরকমই ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, তো সাইড করে নিচ্ছি। এবারে ডিম ভেজে নেব, ডিমের ভুজিয়া করে নেব। তো ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এবারে সাইডে দিয়ে দিলাম, ডিমের ভুজিয়া করে নেব। আপনারা চাইলে আলু পেঁয়াজটা তুলেও ডিমের ভুজিয়া করতে পারেন। দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে জল গরম বসিয়ে দিয়েছি একটা কড়াইতে, তার মধ্যে চাউমিন সেদ্ধ করার জন্য চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে না লেগে যায়। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি চাউমিনগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঠিক এরকম পর্যায়ে সেদ্ধটা হতে হবে, খুব বেশি নরমও না খুব বেশি সেদ্ধও না। বেশি নরম হয়ে গেলে কিন্তু গ্যাদিয়াদা হয়ে যাবে। এবারে চাউমিনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে চাউমিনগুলোকে। যদি খুন্তি দিয়ে নাড়তে অসুবিধা হয় তাহলে কাঁটা চামচের সাহায্যেও নেড়ে নিতে পারেন। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে নেড়েছি, আপনারা চাইলে দুটো কাঁটা চামচও ইউজ করতে পারেন। কিন্তু যতই হোক মা ঠাকুমারা তো আর কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করেননি, তারা কিন্তু খুন্তির সাহায্যেই সুন্দরভাবে চাউমিন বানিয়ে আমাদেরকে খাইয়েছিলেন। তো তাদের মতোই করাটা ভালো হবে। আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি।
এবারে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। চাউমিন কিন্তু একদমই রেডি। তো টমেটো সসের সাথে পরিবেশন করুন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেনই না। বাই।